নমস্কার বন্ধুরা, আমি গায়ত্রী। আমার ইউটিউব চ্যানেল জ্যোৎস্না রানী ক্রাফটে তোমাদের সবাইকে স্বাগত। আমি আজ একটা নতুন ডিজাইন নিয়ে এসেছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আমি দুই রঙের সুতো ব্যবহার করছি। এটা দুই রঙের সুতোই ব্যবহার করতে হবে। ফ্রন্ট সাইড থেকে সেলাইটা বুনে নিচ্ছি। প্রথমে 5টা ঘর পিঙ্ক কালার আর 5টা ঘর ব্ল্যাক কালার। এবার 5টা ফার্স্ট রো ফ্রন্ট সাইড। প্রথমে 5টা ঘর পিঙ্ক কালারের সুতো দিয়ে বুনে নিতে হবে। এই সেলাইটা ডিজাইনটা তোলার জন্য আমাদের দুটো রং ব্যবহার করতে হবে। 5টা পিঙ্ক কালার সুতো ব্যবহার করে নিলাম, বুনে নিলাম। এবার ব্ল্যাক কালারের সুতো ব্যবহার করব। এই ব্ল্যাক কালারের সুতো দিয়ে 5টা ঘর উল্টো বুনে নিচ্ছি। এই যে 4টা 5টা। আবার পিঙ্ক কালারে 5টা পিঙ্ক 5টা ব্ল্যাক। এইভাবে ফার্স্ট ফ্রন্ট সাইড ফার্স্ট রো বুনে নিতে হবে। এই যে এই 5টা ব্ল্যাক দিয়ে বুনে নিলাম আর 5টা পিঙ্ক সুতো দিয়ে বুনে নিলাম। এই যে 1 2 3 হলো 4 হলো 5। 5টা পিঙ্ক দিয়ে বুনে নেওয়া হলো আর 5টা ব্ল্যাক দিয়ে বুনে নেব। সেকেন্ড রো ব্যাক সাইডে কি করতে হবে, আমাদের এইভাবে বুনে নিতে হবে। এই সুতোটা কি করব, এইভাবে পেঁচিয়ে নেব। পেঁচিয়ে নিয়ে নেওয়ার পরে এইভাবে সুতোটা সামনে পেছনের দিকে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এইভাবে উল্টো বুনে নিতে হবে। সুতোটা কালো সুতোটা সামনের দিকে দিয়ে দেবো। এই যে এইভাবে এই কাটা ঘরও আমাদের উল্টোভাবে বুনে নিতে হবে। কাটা কালোর জায়গায় কালো সুতো দিয়ে বুনে নেব, পিঙ্ক কালারের জায়গায় পিঙ্ক কালার সুতো দিয়ে এইভাবে উল্টো বুনে নেব। তো হলো 5টা বুনে নিলাম, নিয়ে সুতোটা পেছনে নিয়ে নিলাম আর এই পিঙ্ক কালার সুতোটা সামনের দিকে নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে এইভাবে 5টা ঘর পিঙ্ক কালার সুতো দিয়ে উল্টো বুনে নিতে হবে। সেকেন্ড রো ব্যাক সাইড। পিঙ্ক কালার সুতোটা পেছনের দিকে নিয়ে এলাম। এবার কালো সুতোটা সামনের দিকে নিয়ে নেব। কালো যে জায়গাটায় বুনেছি সেখানে এভাবে উল্টো বুনে নেব। এইভাবে আমাদের বুনে নিতে হবে। আবার সুতোটা নিয়ে গেলাম পেছনের দিকে। পিঙ্ক কালার সুতোটা সামনের দিকে নিয়ে নেব। নিয়ে নেওয়ার পরে এই যে এইভাবে উল্টো বুনে নিতে হবে। বুনে নেওয়া হলো। এবারে এই কাটায় এগোতে কি করতে হবে, দুটো করে ঘর এগিয়ে নিতে হবে। ব্ল্যাক কালারের দুটো ঘর বুনে নেব আর 3টে ঘর তো রয়ে গেল। এভাবে 5টা ঘর বুনে নিতে হবে।
তিনটে ঘর পিঙ্ক আর দুটো ঘর ব্ল্যাক, একটা করে ঘর এগিয়ে নিয়ে যাব। এই যে যে 5টা ব্ল্যাক ছিল তার থেকে দুটো পিঙ্ক বুনে নিলাম, আর যে ব্ল্যাক 5টার মধ্যে 3টে রয়ে গেল, সেই 3টের মধ্যে 3টেকে তো ব্ল্যাক দিয়ে বুনে নিব, আর সাইডে আরও দুটো ঘর পিঙ্ক কালারের দুটো ঘর ব্ল্যাক কালার দিয়ে বুনে নেব। এইভাবে এরও ফিনিশ করতে হবে। এই যে 3টে ঘর পিঙ্ক কালারের রয়ে গেল, সেই 3টে ঘর তো পিঙ্ক কালার সুতো দিয়ে বুনে নেব, আর সাইডে এই ব্ল্যাক কালারের আরও দুটো ঘর বুনে নেব। এই যে দুটো ঘর ব্ল্যাক বুনে নেব, আর 3টে ঘর পিঙ্ক আছে, 3টে ঘর পিঙ্ক বুনে নিলাম। সাইডের থেকে দুটো ঘর পিঙ্ক বুনে নিলাম, আর 3টে ঘর আছে, সেই 3টে ঘরকে আমি ব্ল্যাক সুতো দিয়ে বুনে নেব। সাইডে তো আর কোনো ঘর নেই, জন্য এদেরকে ব্ল্যাক সুতো দিয়ে বুনে নিচ্ছি। এই বুনে না হলো, এরপরে ব্যাক সাইডে কি করব, এবারে ব্ল্যাকের জায়গায় ব্ল্যাক বুনে নেব, সুতোটা পেছনে নিয়ে এলাম, আর পিঙ্ক কালার সুতোটা সামনের দিকে নিয়ে যাব, আর পিঙ্ক কালারের জায়গায় পিঙ্ক কালার সুতো দিয়ে এভাবে উল্টো বুনে নিতে হবে। শুধু লেফট সাইডে দুটো করে ঘর বেড়ে গেল। এরপরে সুতোটা পেছনে নিয়ে আসবো, কালো সুতোটা সামনে নিব, নিয়ে এইভাবে কালো সুতোর জায়গায় কালো সুতো দিয়ে বুনে নেব। পিঙ্ক কালারের জায়গায় পিঙ্ক কালার সুতো দিয়ে বুনে নেব। এইভাবে পুরোটা কমপ্লিট করতে হবে। এভাবে বুনে নিতে হবে। এবার ফ্রন্ট সাইড ঠিক আগে যেভাবে বুনে নিয়েছি এবারও ঠিক সেইভাবে বুনে নিতে হবে, সেম সেম। দেখো ফ্রেন্ডস, কালো সুতোর জায়গায় কালো এই কাটায় বুনে নিতে হবে। যে দুটো ঘর বাড়ি নিয়েছিলাম লেফট সাইডে, সেই দুটো ঘরও সেম একই সুতো দিয়ে বুনে নিতে হবে। ব্ল্যাকের জায়গায় ব্ল্যাক, পিঙ্কের জায়গায় পিঙ্ক। এভাবে বুনে নিতে হবে। এইভাবে বুনে নিচ্ছি। এই কাটা ব্যাক সাইডেও তাই একই রকম ভাবে বুনে নিতে হবে। পিঙ্কের জায়গায় পিঙ্ক ঘর আর
ব্ল্যাকের জায়গায় ব্ল্যাক ঘর। আমরা যে সিঁড়ি ভাঙা অঙ্ক করেছি না, ঠিক সেই রকমভাবেই এই ডিজাইনটা বুনে নিতে হবে। লেফট সাইড থেকে ঘর বাড়িয়ে বাড়িয়ে নিতে হবে। রাইট সাইডে দুটো ঘর কমিয়ে দেবো, লেফট সাইডে দুটো ঘর বাড়িয়ে দেবো। পাঁচটা ঘর বুনে নেওয়া হলো। এবার পিঙ্ক কালারের সুতোটা নিয়ে বুনে নেব। একটা, দুটো, লাস্টে পরে যে কটা ঘর আছে সব কটা ঘরই বুনে নিয়েছি। দেখাচ্ছি ফ্রন্ট সাইডটা কেমন হবে। এই যে ফ্রন্ট সাইড। এরপরে আবার এই পাশে দুটো ঘর বাড়িয়ে নেব। এভাবে নিতে নিতে কমে যাবে। আবার দুটো ঘর বাড়িয়ে নেব পরের কাটায়। এই কাটায় তিনটে ঘর কালো বুনে নিলাম। এরপরে পিঙ্ক কালার সুতো দিয়ে বুনে নেব পরের ঘরগুলো। লেফট সাইডে আরও দুটো ঘর বাড়িয়ে নেব। এবারে এই দেখো পিঙ্ক কালারে তিনটে ঘর বুনে নিলাম। পিঙ্ক কালার সুতো দিয়ে লেফট সাইডে দুটো ঘর ব্ল্যাক বুনে নেব। ব্ল্যাকে দুটো ঘর পিঙ্ক কালার দিয়ে বুনে নেব। আর ব্ল্যাকের জায়গায় তিনটে ব্ল্যাক ঘর, এই যে তিনটে ব্ল্যাক ঘর বোনা হয়ে গেল। আর লেফট সাইডে দুটো ঘর, এই যে লেফট সাইডে দুটো ঘর বুনে নিচ্ছি। এইভাবেই পুরো রোটা শেষ করতে হবে। এই তিনটে ঘর পিঙ্ক কালারের সুতো দিয়ে বুনে নেব। পিঙ্ক কালারের সুতো দিয়ে বুনে নিতে হবে। এবার কালো রঙেরটা, কালো রঙের থেকে দুটো ঘর চলে আসবে। এই যে দুটো ঘর চলে এলো আর তিনটে ঘর ব্ল্যাক। একটা, দুটো, তিনটে, এই পিঙ্ক কালারের থেকে দুটো ঘর ব্ল্যাক হয়ে যাবে। এইভাবে এগিয়ে যাবে সিঁড়ি ভাঙা অঙ্কন। লেফট সাইডের থেকে রাইট সাইডের থেকে লেফট সাইডে বেড়ে যাচ্ছে আর কি। এইভাবে বুনে নিতে হবে। এই কাটায় কী করতে হবে, সুতোটা সামনের দিকে নিয়ে নেব। নিয়ে নেওয়া হয়ে গেলে এইভাবে উল্টো বুনে নিতে হবে ব্যাক সাইডে। এইভাবে উল্টো বুনে নিচ্ছি। উল্টো বুনে নিতে হবে। তারপরে সুতোটা পেছনে নিয়ে এলাম। নিয়ে আসার পরে এবার ব্ল্যাক কালার সুতোটা সামনে দিয়ে দিব। ব্ল্যাক কালারের ঘরটা ব্ল্যাক কালার সুতো দিয়ে উল্টো বুনে নেব। এই যে এইভাবে ব্ল্যাক কালারের সুতো দিয়ে এই ঘরগুলোকে উল্টো বুনে নিচ্ছি। এবার সুতোটা সামনে নিয়ে নিব। পিঙ্ক কালারে এই ঘরগুলো ব্ল্যাক কালারটা হয়ে গেল। এবার পিঙ্ক কালার সুতো দিয়ে পিঙ্ক কালারটা বুনে নিতে হবে। সুতোটা পেছনে নিয়ে এলাম, নিয়ে এসে ব্ল্যাক কালারটা দিয়ে বুনে নেব। এবারে কি করতে হবে, এবারে এই ডিজাইনটা এমন হলো। এরপরে কি করতে হবে, এই যে এইভাবে এগিয়ে নিতে হবে। দুটো ঘর পিঙ্ক কালারের দুটো ঘর ব্ল্যাক দিয়ে বুনে নেওয়া হলো। আর পিঙ্ক কালারের তিনটে ঘর রইলো। এই তিনটে ঘরকে পিঙ্ক কালার দিয়ে বুনে
তিনটে পিঙ্ক বোনা হয়ে গেল। এবারে দুটো ব্ল্যাক চলে আসবে। এইভাবেই আমাদের ডিজাইনটা এগিয়ে নিতে হবে। এবারে ব্ল্যাক কালার সুতো দিয়ে বুনে নেব। এইভাবে আমাদের দুটো ঘর করে এগিয়ে নিয়ে যেতে হবে, ডিজাইনটা উঠে আসবে। এবারে পিঙ্ক কালার সুতো দিয়ে বুনবো। এই ডিজাইনটা আর কিছু না, শুধু লেফট সাইডে দুটো করে ঘর এগিয়ে নিয়ে যেতে হবে। এই যে এমন রিপিট করে যেতে হবে। এইভাবে দুটো ঘর করে এগিয়ে নিয়ে নেওয়ার পরে পরের ঘরটা যেমন আছে পরের কাঁটাটা ঠিক তেমন ওইভাবেই ডবল বুনে নিতে হবে। এইভাবেই আমাদের ডিজাইনটা এগিয়ে নিয়ে যেতে হবে। দুটো ঘর করে শুধু এগিয়ে নিয়ে যাব, এই যে ডিজাইনটা উঠে আসবে। এই ডিজাইনটা কিছু না, দুটো ঘর করে বাঁ দিকে বাড়িয়ে নিয়ে যাব পিঙ্ক কালার সুতো দিয়ে, আর ব্ল্যাক কালারের জায়গায় ব্ল্যাক কালার সুতো দিয়ে পরের ডিজাইনটা এমন উঠে আসবে। এভাবে রিপিট করে নিতে হবে, দুটো ঘর করে বুনে নিতে হবে। দুটো ঘর উল্টো, দুটো ঘর সোজা। প্রথমে দুটো ঘর বাড়িয়ে নিব, তারপরে যেভাবে বাড়িয়ে নিয়েছি সেই ঘরটা ওইভাবেই বুনে নেব। এইভাবেই আমার এই ডিজাইনটা বুনে নিতে হবে। এবার যেমন আছে ঘরটা ঠিক তেমনই থোকাটা বুনে নিতে হবে। পিঙ্ক কালারের জায়গায় পিঙ্ক কালার আর ব্ল্যাক কালারের জায়গায় ব্ল্যাক কালার সুতো দিয়ে বুনতে হবে। এই যে হ্যালো ফ্রেন্ডস, আমি বুনে নিয়ে আসছি, দেখি কেমন হয় দেখতে। যখন আমি এই সুতোটা সামনের দিকে নিব, তখন আমাকে কী করতে হবে, এইভাবে আমাকে সুতোটা বুনে নিই, একটু এটার সাথে পেঁচিয়ে নিই, সামনের দিকে নিতে হবে, নাহলে ফাঁকা হয়ে থাকবে। এই যে এই জায়গাটা দেখো, এবারে আর ফাঁকা হবে না, এভাবে উল্টো বুনে নিতে হবে। এই যে ফাঁকা হয়নি। দেখো ফ্রেন্ডস, ডিজাইনটা যেমন উঠে আসবে, আমি যেভাবে স্টেপ বাই স্টেপ বুনে নিয়েছি সেইভাবে তোমরা বুনে নেবে, দেখবে যে এরকম ধরনের উঠে আসবে। এই লেফট সাইডের দিকে যাবে আস্তে আস্তে, দুটো ঘর করে লেফট সাইডে কালার চেঞ্জ করে এগিয়ে যাবে। আর দুটো ঘর, যে কালার ঘরগুলো এগিয়ে যাবে তাদেরকে ডবল বুনে নিতে হবে। এই ডিজাইনটা এইরকমের, খুব সোজা ডিজাইন, দেখতে কিন্তু খুব সুন্দর লাগে। তোমরা যে কোনো প্রজেক্টে এই ডিজাইনটা অ্যাপ্লাই করতে পারো। দেখো ফ্রেন্ডস, এই যে এমন হয়ে উঠে আসবে। যদি তোমাদের এই ডিজাইনটা ভালো লেগে থাকে সোয়েটারের, তাহলে তোমরা অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ। রাধে রাধে।